আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রাত দীর্ঘ হয়েছে। সম্মানিত সঞ্চালক, আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সুধীজন, আমি সৌভাগ্যবান যে আমার পরম শ্রদ্ধেয় একজন আলিম সম্পর্কে আমি দুটো কথা বলতে পারছি। তার সম্পর্কে কথা বলার যোগ্যতা আমার নেই, তবু আমি তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তার আত্মার মাগফিরাতের জন্যই আমি মূলত এখানে উপস্থিত। অনেক আলোচনা হয়েছে, যারা আলোচনা করেছেন প্রত্যেকেই অসামান্য সুন্দর কিছু কথা বলেছেন। অধ্যক্ষ জয়নুল আবেদিন সাহেব তার স্মৃতি থেকে আমাদের জন্য নতুনভাবে তাকে তুলে ধরেছে, যার মধ্য দিয়ে তার ব্যক্তিত্ব, তার উদারতা, তার আধ্যাত্মিকতা সবকিছুই আমরা নতুনভাবে খুঁজে পেয়েছি। তার জামাতা এবং তার ছেলে, তারা দুজনেই তার ব্যক্তিগত জীবন, চিন্তা এবং কর্ম সম্পর্কে আমাদেরকে অনেক আলো ছড়িয়েছে। সবার কথা থেকে অভিন্ন একটা সুর, সেই সুর হচ্ছে তিনি ছিলেন ঐক্যের প্রতীক। মাওলানা মহিউদ্দিনের কি দল ছিল আমার মনে হয় অনেকেই বলতে পারবে না, আর তিনি নিজেও বোধহয় সব দলের ঊর্ধ্বে ছিলেন। এবং তার পরিচয়ের জন্য কোনো দল, কোনো সংগঠন, কোনো ব্যানার অথবা কোনো প্রকাশনী কিছুই লাগে না। মহিউদ্দিন খান বললে একটি নাম সবার সামনে ভেসে ওঠে এবং সারা জীবন ভেসে উঠবে। তিনি ছিলেন জাগরণের নেতা, ইসলামী জাগরণের নেতা। আমি যতবার তার কথা শুনেছি, ওরকম তেজস্বিতা, আমি সত্যি অভিভূত হয়েছি। তার কথা শুনলে আমার মনে হতো জানে পানি আসতো, মনে হতো আমাদের কেউ আছেন, একজন মুরব্বী আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাই নিজামুদ্দিন যে কথা বললেন, যে মনে হতো যে তিনি আমাদের, বিশেষ করে তরুণদের, আমরা তো তরুণই ছিলাম, তার যখন লেখাপড়া শেষ তখন আমার জন্ম, আজকে আমরাও বৃদ্ধ হয়ে গেছি। কাজেই এই মহাপুরুষ তিনি আসলে আমাদের তরুণদের জন্য ছিলেন জাগরণের প্রতীক, সারা জাতির জন্য। আমি জানি না কত বছরে আর একজন মাওলানা মহিউদ্দিনের জন্ম হবে, যিনি ডাক দিলে সমস্ত মানুষ একত্রিত হবে, যার হুঙ্কারে সমস্ত তখ্তে তাওস কেঁপে যাবে। আমরা দেখেছি সেই কুখ্যাত দাউদ হায়দার থেকে শুরু করে তসলিমা নাসরিন এবং যুগে যুগে যারাই যখন ইসলামের বিপক্ষে রসুলের অবমাননা করে কোনো কটূক্তি করেছে, মাওলানা মহিউদ্দিন খানের একটি হুঙ্কার তাদেরকে দেশ ছাড়া করেছে। অনেক বড় দল হরতাল দিয়ে অথবা মিছিল করে যে কাজ করতে পারতো না বা পারে না, মাওলানা মহিউদ্দিন খানের একটি হুঙ্কার সরকারকে বা যা ইসলাম বিরোধী শক্তি তাদেরকে কাঁপিয়ে দিয়েছে। এবং আল্লাহ তার গলায় এত আওয়াজ দিয়েছিলেন, তার গলায় এত সাবলীল আওয়াজ ছিল, মনে হতো সমস্ত কণ্ঠ দিয়ে, সমস্ত বুক দিয়ে তিনি কথা বলছেন। আমার মনে হয় এই ভাষণের সঙ্গে তার মনের যে আন্তরিকতার যে প্রকাশ, অর্থাৎ তিনি যা বলতেন তা তার সমস্ত মন এবং মনন থেকে বলতেন। তিনি সবচেয়ে বড় আমার ভালো লাগে, বা সবাই নিশ্চয়ই বলবেন, যে আমরা অনেকেই বক্তৃতা করি কিন্তু বক্তা তৈরি করি না, আমরা অনেকেই লিখি কিন্তু লেখক তৈরি করি না, আমরা অনেকেই সংগঠন করি কিন্তু সংগঠক তৈরি করি না। মাওলানা মহিউদ্দিন খান মরহুম তিনি ছিলেন বক্তা তৈরির কারখানা, সংগঠক তৈরির কারখানা, অনুবাদক তৈরির কারখানা।
তিনি লেখক তৈরির কারখানা ছিলেন। মাসিক মদিনা শুধু একটি পত্রিকা নয়, মাসিক মদিনা হচ্ছে একটি উজ্জ্বল ইতিহাসের নাম, যার আলো ছড়িয়ে গেছে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে। আমাদের প্রতিবেশী দেশেও মাওলানা মহিউদ্দিন খানের মাসিক মদিনা বরাবরের সারা জীবন আলো ছড়িয়েছে। আমি মনে করি মাসিক মদিনা মাওলানা মহিউদ্দিন খান একাকার হয়ে গেছে। বাংলাদেশের প্রতি প্রান্তরে কি পুরুষ কি নারী সবার কাছে মাওলানা মহিউদ্দিন খান এবং মাসিক মদিনা এক এবং অভিন্ন। আমি দাবি করব তার সুযোগ্য সন্তান আজকে মাসিক মদিনার হাল ধরেছেন। সমস্ত বাণিজ্যের ঊর্ধ্বে থেকে মাসিক মদিনা নিঃস্বার্থভাবে যেভাবে আলো ছড়িয়েছে ইসলামের, আমি আশা করি তার ছেলেও সেই কাজটি করবেন এবং এই প্রতিষ্ঠানের একটা বড় কাজ হবে মাওলানা মহিউদ্দিন খান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, যার মধ্য দিয়ে তার বিভিন্ন ক্ষেত্রে যে অসামান্য কীর্তি, যা আজকে আমরা বলতে পারলাম না, বলতে যেও সময় পেলাম না, সেই কীর্তিগুলো আমরা যেন সেখানে আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারি। সিরাতে মাওলানা মহিউদ্দিন খানের অবদান, অনুবাদে মাওলানা মহিউদ্দিন খানের অবদান, এরকম প্রতি বছর তার উপরে এক একটা আলাদা স্মরণিকা বের হতে পারে এবং সেখানে বিদগ্ধজনরা যদি আলোচনা করেন, আমি মনে করি তাহলে সেই কীর্তির কথা আমাদের প্রজন্ম জানবে, তার উদারতার কথা জানবে এবং তারা উদার মনে আগামী দিনগুলো তারা জেগে উঠতে পারবে। আমি আজকে আমরা যারা আলোচনা করছি এবং যারা শুনছেন, সবার দায়িত্ব হচ্ছে খোলা মনে মাওলানা মহিউদ্দিন খানের মতো খোলা মন নিয়ে সবার কাছে ছুটে যাওয়া এবং সেখানে কোনো ব্যানার, কোনো নেতা, তার ছেলে যে কথাটা বলেছেন খুব ভালো লাগলো, তিনি সত্যি বলেছেন যে আমাদের ওই নেতাগিরি, এই নেতাগিরিতে আমরা যারা ড্রয়িং রুমে বসে অফিস নেতা তৈরি করি, নেতার কারখানা অফিস রুমে বসে নেতা তৈরি করি, তারা কখনো বিপ্লব করতে পারবো না। মহিউদ্দিন খান ছিলেন ময়দানের নেতা, মাঠের নেতা। এই নেতা তিনি কর্মী হয়ে নেতা হয়েছেন। মাওলানা মহিউদ্দিন খান কখনো চেয়ার চাননি, আমি যতটুকু দেখেছি চেয়ার আমরা তাকে হাতে পায়ে ধরে দিয়েছি, তিনি সবসময় কর্মী হতে চেয়েছেন। আমরা যদি সবাই কর্মী হতে পারি তাহলে ময়দান আমাদেরকে নেতা করবে। আমাদের অনেক নেতা আছে, আসলে নিঃস্বার্থ কর্মীর প্রয়োজন। মাওলানা মহিউদ্দিন খানের মধ্যে প্রচন্ড একটা আকুতি ছিল, ইসলামকে বিজয়ী রূপে দেখার জন্য যে আকুতি তার ছিল, এই আকুতি প্রত্যেকটা মুসলমান থাকা দরকার এবং সেই আকুতি আমাদেরকে ঐক্যবদ্ধ করবে। আমরা যদি দল, গোষ্ঠী, নেতা কেন্দ্রিক আমাদের আচরণ করি তাহলে আর একটা মহিউদ্দিন খান তৈরি হবে না। আমি সবার কাছে দাবি করব যে মাওলানা মহিউদ্দিন খান ফাউন্ডেশন আমরা গড়ে তুলি এবং সেখানে আমাদের যা যতটুকু করণীয় আছে অর্থ দিয়ে, লেখনী দিয়ে আমরা এটা তৈরি করি। এরকম মানুষ খুব কম আসবে। আমরা তাকে পেয়েছিলাম, সৌভাগ্য ছিল, হারিয়েছি। এখন আরো মহিউদ্দিন তৈরি করতে হবে, তাহলে তার প্রতি সুবিচার করা হবে। আর আমি মনে করি আমরা সবাই আজকে সারা জাতি দোয়া করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা করুন। এবং এই আয়োজক যারা আজকে এখানে আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, আমি তাদের সবার সাফল্য কামনা করি, তাদের জন্য দোয়া করি। আর মাওলানা মহিউদ্দিন খানের জান্নাত এবং জান্নাতুল ফেরদাউস তার জন্য আল্লাহর কাছে দাবি করে, মিনতি করে আমার কথা শেষ করছি। আল্লাহ।